দুর্বল ছাগলের বাচ্চা জন্মানোর পেছনে কোন কোন কারণগুলো রয়েছে বা খামারির কোন কোন ভুলের কারণে দুর্বল ছাগলের বাচ্চা জন্মায়। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আমি ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগ করে থাকি। দুর্বল ছাগলের বাচ্চা জন্মানোর পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলোকে আমি দুটো ভাগে ভাগ করেছি, মুখ্য কারণ এবং গৌণ কারণ। প্রথমে গৌণ কারণগুলো বলি। প্রথমত, মা ছাগল যদি দুর্বল হয় অথবা মা ছাগল যদি অতিরিক্ত বয়স্ক হয়, যেমন একটা ছাগলের যদি 8 দাঁত হয়ে যায় বা সেই ছাগলটি দীর্ঘদিন ধরে বাচ্চা দিচ্ছে, তারপরেও যদি ছাগলটি বয়স হওয়ার কারণে আবার বাচ্চা দেয়, তাহলে অবশ্যই সেই ছাগলের বাচ্চা দুর্বল জন্মাতে পারে। অথবা দুর্বল ব্রিডার দিয়ে ব্রিডিং করানো অথবা কম বয়সী ব্রিডার দিয়ে ব্রিডিং করানো, এই দুটোই কারণ হতে পারে। একটা ব্রিডারের যদি অনেক বয়স হয়ে যায় বা দীর্ঘদিন ধরে ব্রিডিং করিয়ে আসছেন একই পাঁঠা দিয়ে, অথবা সেই পাঁঠাটি যদি বয়সে কম হয়, তাহলেও কিন্তু সেই মা ছাগলটি দুর্বল বাচ্চা জন্মাতে পারে। একটা মা ছাগল যদি খুব ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তাহলে সেই মা ছাগলটি দুর্বল বাচ্চা জন্মাতে পারে। তার কারণ তার শরীরে বিভিন্ন ধরনের পোষক তত্ত্বের ঘাটতি থাকবে। এর ফলে যে সমস্ত পুষ্টি পদার্থগুলো দরকার বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রে, সেগুলো পাবে না। এবং একটাই ব্রিডার দিয়ে বারবার একই মা ছাগলকে ব্রিডিং করালে সেই মা ছাগলটি দুর্বল বাচ্চা জন্মাতে পারে। এবার ভিডিওর দ্বিতীয় পর্যায়ে দুর্বল বাচ্চা জন্মানোর পেছনে মুখ্য বা প্রধান কোন কোন কারণগুলো থাকতে পারে সেটাই জেনে নিই। ছাগলকে সময় মতো ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ না খাওয়ানো। একটা মা ছাগলকে যদি সময় মতো ডিওয়ার্মিং করানো না হয়, তাহলে সেই মা ছাগলটির পোষক তত্ত্বের ঘাটতি থাকবে। ছাগলটি বারবার বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং তার শরীরে বিভিন্ন ধরনের নিউট্রিশনের ঘাটতি থাকবে। তাই একটা মা ছাগল থেকে ভালো মানের বাচ্চা পেতে হলে যে মাসে ক্রস করাবেন মা ছাগলটিকে, তার পরের মাসে অর্থাৎ 2 মাসের বেলা, এবং যে মাসে বাচ্চা দেবে তার আগের মাসে অর্থাৎ গাভীন অবস্থায় যখন থাকবে 4 মাসের বেলা, সেই মা ছাগলটিকে অবশ্যই ফ্যানবেন্ডাজোল কম্পোজিশনের যে কোনো কৃমিনাশক ওষুধ দিয়ে ডিওয়ার্মিং করাবেন। গাভীন অবস্থায় মা ছাগলকে দানা খাবার বা পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার খেতে না দিলে সেই মা ছাগলটির বিভিন্ন ধরনের পোষক তত্ত্বের ঘাটতি থাকে, পুষ্টির অভাব থাকে। এর ফলে সেই মা ছাগলটির পেটে যে বাচ্চাটি থাকে, সেই বাচ্চাটি পরিপূর্ণ বিকাশ লাভ করতে পারে না, যার ফলে যখন বাচ্চাটি জন্মায় তখন বাচ্চাটি দুর্বল হয় এবং সেই বাচ্চাটি জন্মানোর কিছুদিন পর মারাও যেতে পারে দুর্বলতার কারণে। মা ছাগলের পর্যাপ্ত পরিমাণে দুধ না থাকার ফলে জন্মানো বাচ্চাগুলো পেট ভরে দুধ খেতে পায় না, এবং এই যে দুধের ঘাটতি হয় একটা মা ছাগলের, সেটা কিন্তু মা ছাগলের পোষক তত্ত্বের ঘাটতির কারণেই হয়। ছাগলটির শরীরে ক্যালসিয়ামের অভাব হলে তার দুধের পরিমাণ অনেক কমে যায়। তাই প্রকৃতিতে পাওয়া বিভিন্ন ধরনের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো, যেমন সজনে পাতা, কলমি শাক, বিভিন্ন ধরনের পাতা, এইগুলো খাওয়ালে কিন্তু মা ছাগলটির প্রাকৃতিকভাবেই ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। মা ছাগলের দুর্বলতা। একটা মা ছাগলই যদি দুর্বল হয়, তাহলে সেই মা ছাগলটি থেকে সুস্থ সবল বাচ্চা আশা করা মুশকিল। তাই মা ছাগলের যত্ন আগে নিতে হবে। গাভীন অবস্থায় মা ছাগলকে পর্যাপ্ত পরিমাণে দানা খাবার, কাঁচা খাবার, পর্যাপ্ত পরিমাণে জল, সময় মতো কৃমিনাশক ওষুধ, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তবেই সেই মা ছাগলটি থেকে সুস্থ সবল বাচ্চা পাবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে যদি আপনার ছাগল পালন সম্বন্ধীয় কোনো কিছু বিষয়ে কিছু জানার থাকে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ছাগল পালন সম্বন্ধীয় ভিডিওগুলো যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে একটা লাইক করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি আমার এই চ্যানেলে ছাগল পালন সম্বন্ধীয় আমার নানান অভিজ্ঞতা আমি আমার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নিই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় কৃষাণ। নমস্কার।